হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো রোজের মতন করে আজও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি পটল চিংড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য দেখো এখানে পটল আর টমেটোটা আমি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাও কেটে পরিষ্কার করে নিয়েছি। আর ওই পাশে আমি পোস্তদানা নিয়েছি আর রসুন পেঁয়াজ নিয়েছি। পোস্তদানা আর রসুন পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নেব। তোমরা চাইলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করতে পারো, শুধু পোস্তদানাটা পেস্ট করলেও হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আর একটু নুন দিয়ে দিলাম। এবার যে কেটে রেখেছিলাম পটলগুলো আমি এখন ভেজে নেব। আর তোমরা চাইলে এখানে আলু অ্যাড করতে পারো, যেহেতু আমি আলু ব্যবহার করব না তার জন্য আমি আলুটা দিচ্ছি না। যদি তোমরা আলু দিয়ে করো তো পটলটা ভাজার পরে বা আগে প্রথমে আলুটা ভেজে নেবে, আলুটা ভেজে তুলে রাখবে, তারপর পটলটা ভেজে তুলে রাখবে। আমি আলুর ব্যবহার করছি না। তো পটলটা তুলে নিয়ে সেই তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, আর কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আবার চিংড়ি মাছটাও যেখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। আর এগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপর যে পোস্তদানা রসুন পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দেব। আর একটা কি হয়েছে কথা, যে আমি যখন এখানে মশলাটা দিচ্ছিলাম ঠিক সেই সময়ে মোবাইলে একটা ফোন এসে গেছিলো, তার জন্য আমি সেই ভিডিওটা আর হয়নি, সেটা মানে ভিডিওটা হয়নি, কেটে গেছিলো যেহেতু ফোন আসছিলো। তো সেই জন্য আমি ভিডিওটা দেখাতে পারলাম না। তো তোমাদেরকে বলে দিচ্ছি, রসুন পেঁয়াজ আর পোস্তদানা যে পেস্ট করে আমি মশলাটা রেডি করেছিলাম, সেই চিংড়ি মাছটা দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়েছিল তখন আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আর ভেজে রাখা পটলের সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি আর চিলি পাউডার শুধু কালারের জন্য। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আর যদি ঝাল বেশি পছন্দ করো এখানে তোমরা লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আমি অত একটা ঝাল পছন্দ করি না, তার জন্য বেশি লঙ্কার গুঁড়োটা দেবো না। যে জারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই জারের মধ্যে একটু জল দিয়ে আবারও দিয়ে দিলাম। জলটা আমার কম মনে হচ্ছিল, তার জন্য আবারও একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা হতে কিন্তু অনেকটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার আমি তোমাদেরকে 3 মিনিট পর দেখাচ্ছি। দেখো রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। রুটি দিয়ে বলো বা গরম গরম ভাত বা পুরি দিয়েও খুব ভালো লাগে খেতে। তোমরা একবারের জন্য হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খুব টেস্টি হয়, খুবই ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছিলো, তো যখন ঠান্ডা হয়ে গেছে তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না কিন্তু। তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন করে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।